বলছেন আমিও মাদ্রাসার একজন প্রোডাক্ট, আপনাকে এই সদনের সদস্য, আপনিও বিধায়ক আমিও বিধায়ক। যে বিশ্ববিদ্যালয়ে আপনি পড়াশোনা করেছেন, মাদ্রাসায় পড়ে সেই বিশ্ববিদ্যালয়ে আমিও পড়াশোনা করেছি। আমি সেদিন তাহদিস বিন নিয়ামতের তর্ক আমি বলেছিলাম, মুখ্যমন্ত্রী মহাশয় শুধু পড়াশোনা না, বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ পিএইচডিও সেখান থেকে নিয়েছি যেখানে আপনি পিএইচডি নিয়েছেন, কিন্তু আপনি সেখানে পড়েছেন। আমি সেই বিশ্ববিদ্যালয়ে 2 বছর পড়িয়েছি, আমি শিক্ষকতা করেছি গুয়াহাটি বিশ্ববিদ্যালয়, আমিও তো মাদ্রাসার ছাত্র। এ কথা আমি বিধানসভার ভিতরেও বলেছি, বাহিরেও বলেছি। তাই যে ভুল ধারণা ওনাদের যে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত লোক তারা সমাজের জন্য বেকার হয় না, এ কথা আমরা জোরে গেলে বলতে পারি। মাদ্রাসার প্রোডাক্ট মদের আড্ডা ইনশাআল্লাহ পাবেন না। কার পাও ফিসলে যদি 2-1 জন পথভ্রষ্ট হয় আমরা জানি না, আল্লাহ হেফাজত করুক সকলকে। মাদ্রাসার প্রোডাক্ট মুখে দাড়ি, মাথায় টুপি, আলিম, কোরআন ও হাদিসের নলেজ অন্তরে থাকবে, ইমান থাকবে। আমি তো মনে করি না সে ড্রাগসের পুড়িয়া হাতে নিবে আর ড্রাগস সেবন করবে, আমার চোখে কিন্তু পড়ে নাই। আজকে সরকার হতাশ, সরকার ব্যর্থ, মদ, ভাঙ, ড্রাগস এগুলো কন্ট্রোল করায়, কিন্তু মাদ্রাসার পড়ুয়েরা না মদের আড্ডায় তাদেরকে পাবেন, না ভাঙের আড্ডায় তাদের পাবেন, না তাদেরকে আপনার ড্রাগসের আড্ডায় পাবেন। এইসব গুণ তো মাদ্রাসার দিকে নিয়ে আমরা বের হওয়ার পরে আলহামদুলিল্লাহ মাদ্রাসার পড়ুয়েরা এই সমস্ত কাজের থেকে বিরত এবং অপরকেও বিরত রাখার চেষ্টা করছে। তারপরেও কেন আপনারা আঙ্গুল উঠান, দুশ্মনী কেন? মৌলানা আব্দুল জলিল চৌধুরী সাহেব রাহিমাহুল্লাহ নিজের আসন ছেড়ে, বদরপুর ছেড়ে আলগাপুর গিয়ে বিমলা প্রসাদ সলিয়াকে এখান থেকে বিধায়ক বানিয়েছিলেন আপনারা। বদরপুরের মানুষের মন তো সাগরের মতো বহল, আপনাদের অন্তর শুধু শিবসাগর থেকে ওখান থেকে সে বদরপুরের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে আসাম বিধানসভার সদস্য বানিয়েছিলেন। কেউ আছে এই স্যাক্রিফাইস করবে? এটা তো বদরপুরের সন্তান করেছে। মৌলানা আব্দুল জলিল চৌধুরী রাহিমাহুল্লাহ এই স্যাক্রিফাইস করেছিলেন উনি। আর সেদিন সলিয়া সাহেব এখান থেকে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই জাতির সাথে কি ব্যবহার করেছে আমি সেদিকে যাব না, লম্বা আলোচনা করার এখানে সময় নেই। কিন্তু ওনার বহলন্তর আপনাদের বহলন্তর। আজকে আব্দুল জলিল চৌধুরী সাহেবের সতী সন্তান, ওনার ফলোয়ার্স, ওনার উত্তরাধিকারীদের শিবসাগর যাওয়ার অধিকার নাই? নিশ্চিতভাবে রয়েছে। এই সংবিধানে অধিকার দিয়েছে। আমাদের পূর্বপুরুষ মৌলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাই, বাসকান্দির বুজুর্গ মৌলানা আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলাই, মৌলানা তৈবুর রহমান আল্লামা রাহিমাহুল্লাহ, মৌলানা সেকান্দার আলী সাহেব জমিয়তের বুজুর্গ, এনাদের ত্যাগ তিতিক্ষা, স্যাক্রিফাইস, কুরবানি, ভারত স্বাধীনতা সংগ্রামী এবং ফ্রিডম ফাইটার, আমাদের পূর্বপুরুষের ত্যাগের রক্তের বিনিময়ে ভারত স্বাধীন হয়েছে। অন্যদের যতটা রক্ত রয়েছে আমাদের তার থেকে কম নেই। কান্দে কান মিলে, হাতে হাত মিলে স্বাধীনতা সংগ্রামে আমাদের পূর্বপুরুষ ঝাঁপিয়ে পড়ে ভারতকে স্বাধীন করেছে। তাদের আমরা উত্তরসূরি, তাদের সন্তান। কিন্তু দুর্ভাগ্য, স্বাধীন ভারতের নাগরিক হওয়া সত্ত্বেও যেখান থেকে শিবসাগর থেকে এসে আমরা বদরপুররা বিদায় বানিয়েছি, বদরপুর বা ধুবড়ি বরপাড়ার লোক শিবসাগরে যেতে পারে না। সম্মুখে দাঁড়িয়ে লাইন দেওয়া হয়, কানে ধরে উঠা বসা করানো হয়, থানাতে আবদ্ধ করা হয়। এটা হলো পার্থক্য। মুখ্যমন্ত্রী মহাশয়, আপনি রাজ্যের মুরব্বী, সেই কথাগুলা মনে রাখা দরকার। যা হোক, আমি সেদিকে যাই না। আমি বলতেছিলাম চৌধুরী সাহেব রহমতুল্লাহ আলাই স্যাক্রিফাইস কুরবানির কথা। আমি শেষ করব। এই মাদ্রাসা আমি শুনছি এখানে হাদিসের দর্শ হচ্ছে। আসাম বিধানসভা লাস্ট অধিবেশন হবে, ইন্টারিয়াম বাজেট মাত্র 4 দিনের, ফেব্রুয়ারিতে 16 থেকে আরম্ভ হবে। যদি আমি সুযোগ পাই আমি এ কথা আবদার করব, এই সমস্ত প্রতিষ্ঠান যেগুলো আমাদের পূর্বপুরুষে নিজে অর্থ দিয়ে, মাটি দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন, আজকে সরকারে বন্ধ করে বিধান করেছে এই ল্যান্ডগুলো মাটির প্রপার্টি আবার সমাজকে, সোসাইটিকে ঘুরিয়ে দেখ, যে নিয়ে উদ্দেশ্যে এগুলো প্রতিষ্ঠা হয়েছিল সেখানে সেইভাবেই সেই কাজগুলো চলবে। এই দাবি আমি আবার আগামী বিধানসভা উত্থাপন করব। শিক্ষকগুলোকে নিয়ে অন্য জায়গায় দিচ্ছে, ঠিক আছে, তারা রিটায়ার্ড হবে, শেষ হবে। আমি আমার বক্তব্য শেষ করছি। শিক্ষা
যন্ত্র সাহিত্য ক্ষেত্রের আজমল সাহেবের অবদানের জন্য আপনারা ওনাকে অ্যাওয়ার্ড দিয়েছেন, ওনার পক্ষ থেকে বহুত বহুত শুক্রিয়া। উত্তর পূর্বাঞ্চলের নদওয়াতুত তামির এবং আমিরাত শরীয়তের বুজুর্গ সমস্ত সদস্যবৃন্দুকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ দেই। আপনাদেরকে একটা কথা বলে শেষ করবো 1 মিনিটে। আমরা আলহামদুলিল্লাহ ঈমানওয়ালা মুসলমান, মাদ্রাসার শিক্ষা পড়িয়ে মাত্র 4-5%। এটা পার্সেন্টেজটা আরো বাড়াইতে হবে, মিনিমাম 10%, 15% আলিম, মুহাদ্দিস, মুফাসসির, হাফিজ, কারি এগুলা কিন্তু আমরা হতে হবে। দিন ইসলামের প্রচার ও প্রসারের দায়িত্ব নেওয়ার জন্য এই 2-3-5% যথেষ্ট না, এর জন্য পার্সেন্টেজ আরো বাড়াতে হবে। কিন্তু 10% মুসলমানের একটা স্টেজ পর্যন্ত ঈমান শিক্ষা করা ফরজ, সেইটুক শিখতে হবে। শিক্ষার কথা, ইলিমের কথা কোরআনে বহুত জায়গায় বলছে, আমি তিলাওয়াত করেছি, ব্যাখ্যা করার সময় নেই। যারা শিক্ষিত, যারা অশিক্ষিত, যারা আলিম, যারা জাহিল, তারা সমান হইতে পারে না, সে কথা কোরআনে বারবার বর্ণনা করেছে। শিক্ষার কথা অনেক জায়গায় আছে। তাই মুসলিম সমাজ আমরা এগিয়ে যেতে হবে, পড়তে হবে। জেনারেল শিক্ষা এবং দিনী শিক্ষা, मुसलमान के तो दोनों हाथ में लड्डू होना चाहिए, दीन भी हो दुनिया भी हो। लेकिन दुर्भाग्य की बात है दीनी तालीम भी नहीं है, दुनिया भी नहीं है। दुनिया की शिक्षा में भी हम बहुत पीछे हैं, हमें आगे चलना पड़ेगा। अफसोस কতটা পথে জানেন, স্বাধীনতার পরে 79 বছরে আমরা মুসলিম সমাজ কাছাড় থেকে আরম্ভ করে ধুবড়ি পর্যন্ত একজন ইউপিএসসি কোয়ালিফাইড করা ডাইরেক্ট আইএস আমরা আজ পর্যন্ত দিতে পারি নাই। এসিএস পাস করে প্রমোটেড আইএস কমিশনার হয়েছে, কিন্তু ডাইরেক্ট ইউপিএসসি কোয়ালিফাইড করে আইএএস এখন পর্যন্ত আমরা 80 বছরে দিতে পারিনি। কেন পারবো না ভাই? এবার 563 জন ছেলে মেয়ে আজমল সুপার কোর্ট থেকে মেডিকেলে সিট পেয়েছে। এটা বহুত কঠিন পরীক্ষা, আরো বিভিন্ন জায়গায় থেকে পেয়েছে। তাই আমরা যদি অ্যাটেম্প নেই, আমাদের ছেলে আইএস হবে, আইপিএস হবে, লন্ডন থেকে ব্যারিস্টার বানিয়ে জাতির সংকটের সময় সুপ্রিম কোর্টে, হাইকোর্টে লড়াই করার জন্য উপযুক্ত সন্তানও আমরা প্রোভাইড করতে হবে। আমাদের ছেলে মেয়ে ন্যাশনাল ডিফেন্স একাডেমি পড়ে ডিফেন্সের বড় বড় পোস্টে গিয়ে লেফটেন্যান্ট জেনারেল হয়ে ভারত রাষ্ট্র সেবা করার জন্য তেমন উপযুক্ত সন্তান বানাতে হবে। ইসরোর সায়েন্টিস্ট বানাইতে হবে, কিন্তু ইমানের সাথে। ডক্টর শুধু কয়জন ডক্টর, কিছু শিক্ষক, কিছু পুলিশ কর্মী নিয়েই আমরা সন্তুষ্ট থাকলে হবে না। প্রত্যেক ফিল্ডে আমাদের ছেলে মেয়েদেরকে পড়িয়ে যাতে আমরা শিক্ষিত করি, সাথে সাথে ইমানের শিক্ষা যেটা বক্তব্যে দেওয়া হয়, মাদ্রাসায় দেওয়া হয়, মুসলমান হিসাবে সকাল বিকালে ছেলে মেয়েদেরকে পাঠিয়ে 1 ঘন্টা বক্তব্যের শিক্ষা দিয়ে দিনইমান শিক্ষা দিবেন, মরাল টিচিংটা শিক্ষা দিবেন। মরাল টিচিং যদি থাকে, চরিত্র গঠন যদি হয়, শিক্ষার সাথে সাথে মদ, ভাঙ, জুয়া, ড্রাগস, জেনা, চুরি, জুলুম, অত্যাচার এগুলোর থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। যাও, আমি শেষ করছি। সর্বশেষে আবার উত্তর পূর্বাঞ্চল আমিরে শরীয়তের হুজুর, আমিরে শরীয়ত হজরতের বহুত বহুত শুকরিয়া। ওনার পুরা টিম, সদস্যবৃন্দুকে আজমল সাহেবকে এই পুরস্কার দিয়ে পুরস্কৃত করার জন্য ওনার পক্ষ থেকে বহুত বহুত শুকরিয়া বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। बहुत शुक्रिया जी, জাযাকুমুল্লাহু আন্না খাইরাল জাযা। এবার বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আতিকুল বারী চৌধুরীকে 5 মিনিটের মধ্যে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। অ্যাডভোকেট আতিকুল বারী চৌধুরী। আপনারা যেভাবে নিয়োগে আসুন, তারপর একটু পরে আমরা প্রধান অতিথি মৌলানা আনিসুর রহমান কাসিমি এবং কিছু করে আমাদের বিশিষ্ট অতিথি মৌলানা সৈফুল্লাহ সাহেবের বয়ান, আর বেশি দেরি করতাম না, তার বয়ান পাইলেই। উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া নদওয়াতুত তামির মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট উত্তর পূর্ব ভারতের এমারতে শরিয়া কর্মকর্তাবৃন্দ এবং চল্লিশ জন সাধারণ।